পে কমিশনের চেয়ারম্যান বদল, সপ্তম পে কমিশনের চেয়ারম্যান বদল, নয়া চেয়ারম্যান প্রাক্তন আমলা নবীন প্রকাশ, আগে অবসরপ্রাপ্ত আমলা অতনু চক্রবর্তীকে দায়িত্ব। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, দেখো, সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল করা হয়েছে। গত 22শে জুলাই সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি যখন জারি করা হয়েছিল রাজ্যের অর্থ দপ্তরের তরফে, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন আধিকারিক তথা প্রাক্তন আইএস অফিসার অতনু চক্রবর্তীকে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তার এক সপ্তাহের মাথায় ফের বদল করা হলো সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান এবং রাজ্যেরই প্রাক্তন ক্যাডার অফিসার এবং রাজ্যের একাধিক দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন নবীন প্রকাশকে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তুমি জানো, গত 22শে জুলাই যখন সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 4 সদস্যের, তখনই রাজ্য সরকারের তরফে সপ্তম বেতন কমিশন কি কাজ করবে, কিভাবে তাদের রিপোর্ট দেবে, বিস্তারিত গাইডলাইন আকারে দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল আগামী 6 মাসের মধ্যে তারা তাদের বিস্তারিত রিপোর্ট দেবেন এবং সেক্ষেত্রে সেই সময়সীমার মধ্যে তারা মনে করলে তারা তাদের অন্তর্বর্তীকালীন বা ইন্টিরিয়াম রিপোর্টও দিতে পারে। কিন্তু সেই বিজ্ঞপ্তি জারির এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনে বা পে কমিশনের চেয়ারম্যান বদল করেছে। রাজ্যেরই ক্যাডার অফিসার অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশকে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। বৃহস্পতিবার ব্যারাকপুরে বড়াখানা কনস্টেবলদের সঙ্গে লাঞ্চ করবেন মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে। প্রতি বছরই বড়াখানার আসর বসে, কিন্তু এবার অন্য রকম। প্রথমবার থাকবেন মুখ্যমন্ত্রী। কনস্টেবলদের সঙ্গে এক টেবিলে বসে লাঞ্চ করবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না। কিছু তো দিতে হবে। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরো বাড়িয়ে দেব, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। এক টেবিলে বসে লাঞ্চ, রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচু তলার পুলিশ কর্মীরা এক টেবিলে বসে লাঞ্চ। বদলের বাংলায় এও এক বদল। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্য পুলিশের বড়াখানা, খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর। সেনা থেকে পুলিশ, উর্দিধারীদের ব্রিগেডে এমন বড়াখানার রীতি বহুদিনের। অনেকে বলেন যুদ্ধের ইতিহাস যতটা প্রাচীন, বাহিনীর বড়াখানার রেওয়াজও ততটাই পুরনো। এতদিনে রাজ্য পুলিশের এই বড়াখানায় কনস্টেবলদের সঙ্গে দেখা যেত রাজ্য পুলিশের প্রধান ডিজিকে। এই প্রথম বড়াখানার আসরে মুখ্যমন্ত্রী। কনস্টেবলদের সঙ্গে বসে লাঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেনুতে ডাল, ভাত, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, মিষ্টি। কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ। যোগীর উত্তরপ্রদেশে এরকম দেখা গিয়েছে। গত বছর মহাকুম্ভের পর পুলিশ কর্মীদের সঙ্গে ডিনার করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরো একাধিক রাজ্যে এই নজির রয়েছে। এবার বাংলায় ব্যারাকপুরের এই অনুষ্ঠানে প্রায় 2500-এরও বেশি পুলিশ কর্মী উপস্থিত থাকতে চলেছেন। সাম্প্রতিক সময় রাজ্যে প্রথম একই মঞ্চে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশ কর্মীরা থাকবেন মুখ্যমন্ত্রীও। কোন রাজ্যে পুলিশি ব্যবস্থার ভিত করে দেন সেই রাজ্যের নিচুতলার পুলিশ কর্মীরা, যারা ঘাম ঝরান, মাঠে ঘাটে ডিউটি করেন। সেরকম বেতনও পান না, তেমন ছুটিও পান না। অনেকে বলেন তৃণমূল জামানায় এই নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে বিপুল ক্ষোভ তৈরি হয়েছিল। নিচুতলায় উর্দিধারীদের অসন্তোষ শোনা যাচ্ছিল কান পাতলেই। দিনের শেষে সেই ক্ষোভের মাসুল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়েছিল কিনা তা হয়তো নিশ্চিত করে বলা সম্ভব নয়,
কিন্তু বাহিনীর অন্দরের এই অসন্তোষ যে কোনো শাসকেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বর্তমান সরকার তাই চেষ্টা করছে নিচুতলার পুলিশ কর্মীদের মনে যাতে কোনো ক্ষোভ তৈরি না হয়। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। নিচুতলার পুলিশ কর্মীরা সবার আগে চান সম্মান। তারা শ্রম দিতে রাজি। তাদের আশা উপরতলা তাদের পরিশ্রমের মূল্য বুঝবেন। এইসব পুলিশ কর্মীদের পাশেই মুখ্যমন্ত্রী। এক টেবিলে বসে লাঞ্চ। কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী একসঙ্গে পেট ভরে মন ভরে। নিউজ 18 বাংলা। আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দখল হওয়া জমি উদ্ধার। পঞ্চশায়রের সারেগামা মোড় এলাকায় জমি 3.27 একর জমি পুনরুদ্ধার করল বিশ্ববিদ্যালয়। পুলিশকে নিয়ে জমি উদ্ধার কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কারা এই জমি দখল করেছিল এবং কতদিন ধরে এই জমি দখল অবস্থায় ছিল? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই জমিটি মূলত দানে পাওয়া এবং 1980 সালের সময় 1980 সালে এই জমিটি কলকাতা বিশ্ববিদ্যালয় পেয়েছিল এবং তারপর থেকে দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এই জমিটিতে কোনো বাউন্ডারি ওয়াল বা সে অর্থে কিছু করা হয়নি এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় নজরে আসে এই জমিতে কেউ বা কারা তারা বেআইনি ভাবে কনস্ট্রাকশন করছে এবং তারপর সেটি নজরে আসার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কলকাতা পুলিশকে খবর দেওয়া হয় এবং আজ কলকাতা পুলিশ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা যৌথভাবে গিয়ে সেই জমি দখলমুক্ত করেন। 3.27 একর জমি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল 1980 সালে। এইরকম একাধিক জমি বা একাধিক সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে যেগুলি কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না এবং সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তা নিয়ে একটি বৈঠক করেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেগুলি দখল হয়ে রয়েছে বা যে জমিগুলিতে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না বা সম্পত্তিগুলি সেগুলি যাতে পুনরায় নজর দেওয়া হয় এবং তারপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে আসে এবং তারপরেই কলকাতা পুলিশ ও কলকাতা বিশ্ববিদ্যালয় উভয় মিলেই আজ সেই জমিটি পুনরুদ্ধার করে এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে যেটা অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের যে জমি 3.27 একর যে জমিটি রয়েছে তার সামনের অংশে এখনো পর্যন্ত ইনলিগাল কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে এবং এই বিষয়টিও তারা কলকাতা পুলিশকে জানিয়েছে। যদিও কে বা কারা এই জমিটি দখল করেছিল বা কি উদ্দেশ্যে দখল করেছিল সেটি এখনো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারেনি। চিহ্নিত করতে পারলে তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এফআইআর করা হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ।